নারায়ণগঞ্জের চাষাঢ়া জিয়া হল চত্বরে সপ্তাহব্যাপী বইমেলার প্রতি জেলা প্রশাসনের অনিয়ম অবহেলার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কবি সাহিত্যিক ও লেখকরা। তাদের অভিযোগ, লেখকদের সম্মান দেখাতে ব্যর্থ হয়েছেন জেলা প্রশাসন। ইতিপূর্বে এমনটি কখনো হয়নি। বিগত বছর এভাবে হয়েছে, কিন্তু মনে হচ্ছে না সেভাবে হচ্ছে, কারণ কোনো পূর্ব ঘোষণা ওইভাবে হয় নাই বা মিটিং হয় নাই। আরও যদি লেখকদের নিয়ে যেভাবে আলোচনা হয় বা লেখকদের যে জানানো হয়, বলে যে আপনাকে জানানো হবে, কিন্তু ওইভাবে হয়তো ওইভাবে জানানো হয় নাই। এই প্রতি বছর এইগুলা কেন হয় আমি কিছু জানি না, কারণ লেখককে কেউ এখানে কি মূল্যায়ন করা হলো না আসলে লেখককে অবমূল্যায়ন করা হচ্ছে, এটা আমার বোধগমে আসছে না। কিন্তু এভাবে যদি হয় তাহলে তো নারায়ণগঞ্জের যে সাহিত্য অঙ্গনটা আস্তে আস্তে হারিয়ে যাবে। আমরা চাই সবাইকে নিয়ে করতে, সবাই একটা সুন্দরভাবে যদি আমরা জানান দিয়ে সবাইকে আলোচনা করে যদি করি, হয়তো হচ্ছে ভালো কিছু হবে। এবার লেখকদের জন্য কোনো উন্মুক্ত মঞ্চ নেই। মঞ্চ থাকলে হয়তো সারাদিন একটা প্রোগ্রাম থাকতো, সাহিত্য অনুষ্ঠান থাকতো, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকতো, কিন্তু এটা নেই। হয়তো অনেকে সমাগম ঘটবে না, হয়তো ওইভাবে প্রকাশও করে নাই। আমি চাই আবার সুন্দরভাবে যেন সবাইকে গুছিয়ে করা হোক। প্রতিবার এই জন্য বলে, কিন্তু বলার সাথে সাথে যেন কথাটা রাখেন। আমি মনে বলছি উনি আমাদের জেলায় নতুন। আমাদের প্রতি বছরের ন্যায় এবার মেলা একদম ভাঙাচোরা মেলা। আমাদের এবার মেলায় দরকার ছিল লেখকদের ডাকা এবং লেখকদের বলা জানানো, যেই পর্যায়ে প্রতি বছর মিটিং হয়, এবার তা হয়নি। আর গত বছর আমাদের লিস্ট তালিকা নেওয়া হয়েছে, আমাদের উত্তরীয় দেওয়া হয়েছে, মঞ্চ করা হয়েছে, আমাদের কবিদের খাবার ব্যবস্থা ছিল, লাঞ্চের ব্যবস্থা ছিল, নাস্তার ব্যবস্থা ছিল। এবার চা কফি কোনো ব্যবস্থাই নেই। আর তা বড় কথা না, বড় কথা হলো যে এবার লেখকদের ডাকলে লেখকরা ঠিকমতো জানতো, ঠিকমতো তারা বইগুলি প্রকাশ করতে পারতো। একটা লেখকের খোরাকই হলো বই। আমার প্রকাশনী থেকে আমার 4টা বই প্রকাশ হয়েছে এই গত 2021 সাল থেকে, কিন্তু আমার একটা আমি প্রকাশনীর জন্য আমি জানিই না। আজকে মহান 21শে ফেব্রুয়ারি, 52 ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের আজকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অমর 21শে বইমেলা 2025, এই বইমেলাটা আসলে প্রাণহীন বইমেলা হয়ে উঠেছে। কেননা প্রতি বছর আমরা বইমেলার আগে লেখকদের নিয়ে জেলা প্রশাসক মহোদয় একটি আলোচনার আয়োজন করেন এবং সেখানে সিদ্ধান্ত হয় এই মেলার জন্য একটি কমিটি করা হয় এবং ওই কমিটি নানাভাবে সাধারণ পাঠকদের এবং লেখকদের মেলবন্ধনে এই মেলাকে জাঁকজমকপূর্ণ করে তোলে। কিন্তু এবার আসলে এরকমটি হয়নি, যে কারণে আমরা অনেকেই ঠিকমতো আসলে জানতেও পারিনি যে আজ থেকে মেলা। তাড়াহুড়া করে পরবর্তীতে স্টলগুলো করা হয়েছে। এই স্টলগুলোতে প্রত্যেকবার প্রকাশকদের পাশাপাশি লেখকদেরও সংগঠনগুলির স্টল থাকে। এবার আমরা প্রকাশক সমিতি বা প্রকাশকদের তেমন কোনো প্রকাশকের উপস্থিতি দেখতে পারিনি এবং প্রতিবার মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লেখকদের বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনার ব্যবস্থা হয়ে থাকে। এবার আসলে এই ধরনের কোনো আয়োজন নেই এবং লেখকদের কোনো সম্মাননার ব্যবস্থা করা হয়নি বিগত দিনগুলিতে যেভাবে করেছে। তো এবার আসলে আমরা একটু হতাশই হয়েছি, কারণ বইমেলা আমাদের প্রাণের মেলা। ঢাকায় যেমন অমর 21শে গ্রন্থমেলা চলছে, এর পাশাপাশি প্রত্যেকটি জেলা শহরে এই মেলার আয়োজন করছেন। এই মেলায় লেখক পাঠক সবার একটা মেলবন্ধন তৈরি হয়। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়া জিয়া হলের মতো জায়গায় একটা মেলা কিন্তু কোনো স্কুল কলেজ বা কাউকেই আমরা দেখিনি। অন্যান্যবার আমরা উদ্বোধনী অনুষ্ঠানের দিনই বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের, কোমলবতী শিশুদের আমরা দেখতে পারি। কারণ আমাদের আগামী প্রজন্ম যদি বইয়ের সাথে সম্পৃক্ত না হয় তাহলে তো আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। সেই সাথে আমাদের এই অমর 21শে বইমেলার এই যে আজকের যে বিষয়টা, আমাদের এই জিয়া হলের মধ্যে প্রতি বছরের এই বছর হচ্ছে, কিন্তু প্রতি বছর যে মেলাটা হয় আমাদের লেখকদের সংগঠকদের আগের থেকে আমাদের জানানো হয় এবং সেটা আমরা যে কোনো মাধ্যমে জানতে পারি। কিন্তু এই বছর আমাদের নাম্বার নেওয়া হয়েছে, সংগঠন বা প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে, তারপর আমাদেরকে আগে পূর্বে জানানো হয় না। হঠাৎ করে ফেসবুকের মধ্যে আমরা দেখতে পারলাম এবং দেখে এটা আমরা ডিসির সাথে যোগাযোগ করলাম। উনি বলল যে ঠিক আছে, আপনারা স্টল নিয়ে বসেন, নেক্সট টাইম আপনারা দরখাস্ত দিবেন। ইভেন আরেকটা বিষয় হচ্ছে, প্রতি বছর আমাদের লেখকদেরকে জানিয়ে এনে এখানে উত্তরীয়র মাধ্যমে সম্মান জানানো হয় এবং দুপুরে একটা হালকা পাতলা খাবারের ব্যবস্থা করে, কিন্তু এই বছর এটা করা হয়নি। কেন করা হয়নি সেটা জানি না। হয়তো এটা কি আমাদের লেখকদের মূল্যায়ন করা হলো না অবমূল্যায়ন করা হলো সেটাও বুঝতে পারছি না।
তো আমরা এই রকমের বিষয়গুলো আমরা দাবি জানাচ্ছি যাতে নেক্সট টাইমে হয় এবং এই মেলাটা যাতে অব্যাহত থাকে। আমরা লেখকদের মিলন মেলা যাতে করতে পারি, এখানে একটা মঞ্চ করা হতো, প্রতি বছর একটা মঞ্চ করা হতো, দিনব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু ওই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু অনেক কবি, সাংবাদিক, সম্পাদকের একটা আগমন ঘটতো। এবছর এটা করা হয়নি, এই জন্য মেলাটা কিন্তু একেবারে পুরা মানে একদম জরার জন্য বা মরার মতো হয়ে আছে। মানে গত বছরের ন্যায় এবারের বইমেলায় অত্যন্ত নীরব। তো আমরা নতুন প্রজন্মের যারা লেখক তারা আসছিলাম, আজকে হয়তোবা মঞ্চে কিছু লেখা পাঠ করব বা আমাদের প্রচারণাটা হবে। এখানে অনেক দোকানপাট আছে, কিন্তু গত বছরের ন্যায় আসলে লেখকরা তো কোনো দলের জন্য না, লেখকরা সবার জন্য। কিন্তু গত বছরের ন্যায় এবারের তুলনায় এবার মানে অনেক জাঁকজমক না, কিন্তু আমাদের যে একটা দাবি ছিল, একটা মঞ্চ ছিল, যে মঞ্চটা উঠলে আমরা আমাদের কবিতাটা প্রকাশ করতে পারবো, আমরা আমার কবিতা পাঠ করতে পারবো। সেই পাঠটা না করতে পারায় আসলে আমাদের মনটা অত্যন্ত দুঃখজনক, ভারাক্রান্ত। তো কবিরা আসলে আমরা এটাই চাই যে আসলে ডিসি সাহেব যদি আমাদের এই প্রতিটা দৃষ্টি আকর্ষণ করে, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা আরো আমরা এগিয়ে যেতে পারি। আসলে জেলা পর্যায়ে মেলা হয়, এটা খুব আনন্দের বিষয়। তবে আমরা মেলায় সাধারণত পরিপূর্ণতা পাই না। অনেক সময় দেখা গেছে মেলায় স্টল দেওয়া হয়। গতবার এর আগের বারও সুন্দর আয়োজন ছিল, লেখক কবিদের একটা সম্মাননার ব্যাপারও ছিল, এবার তাও নাই। জানি না এটা আসলে সেন্ট্রালি এটার আসলে কোনো প্রস্তাবনা আছে কিনা বা এটার উপরে নিষেধাজ্ঞা আছে কিনা, কেন কবি লেখকদের মূল্যায়ন করার বিষয়টি বাদ রাখা হলো এটা আমি জানি না। কারণ বইমেলায় বই লেখে কারা? কবি লেখকরাই। তো যেই লেখকদের বই নিয়ে মেলা হচ্ছে, সেই লেখকদের যদি মূল্যায়ন না করা হয়, তাহলে তারা তো আস্তে আস্তে লেখার আগ্রহ হারিয়ে ফেলবে। তো বইমেলাও তো একসময় হবে না। এমনিতেই তো বইয়ের প্রচলন কম। আমরা দেখি যে 21-এর বইমেলায় অনেক দর্শনার্থী দেখি, কিন্তু সবাই কি আসলে বই কিনতে যায়? কেউ যায় টাইম পাস করতে, কেউ যায় ঘুরতে প্রিয়জনকে নিয়ে। তো আসলে আমি শুধু বর্তমান সরকার বলে না, যে কোনো সরকারের প্রতি দাবি থাকবে যে বইয়ের যে বিষয়টা, আগে আমরা দেখেছি যে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, মুসলমানিতে, জন্মদিনে বই উপহার দেওয়া হতো, অথচ সেই প্রথাটা এখন নেই। বিভিন্ন স্কুল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও এখন দেওয়া হয় কাপ পিরিচ, কিন্তু এ থেকে আমাদের সরে আসতে হবে। এটা সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত, বই উপহারটা বাধ্যতামূলক করতে হবে। নাফিজ আশরাফ, TNN TV 24।